অপরাধ করে গত ৬ মাসে কেউই ছাড় পাননি এমন দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, উত্তরাধিকার সূত্রে পাওয়া বিশৃঙ্খল পুলিশ বাহিনী মনোবল ফিরে পেয়ে কাজ করতে শুরু করেছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি রাতারাতি সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। আর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানান, সব ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিতে কাজ করছে সরকার। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দোয়া ও আলোচনা সভার আয়োজন করে বিএনপি। এতে যোগ দেন দলটির কেন্দ্রীয় ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান, আইন শৃঙ্খলা রক্ষায় সচেষ্ট সরকার। রংপুরে 4 হত্যাকাণ্ড সহ সব ঘটনায় ধরা হয়েছে অপরাধীদের। মনোবল ফিরে পেয়ে গতিশীল হচ্ছে পুলিশ বাহিনী। সরকারের 6 মাস অতিবাহিত হয়েছে, এমন কোনো অপরাধ নাই যেটা সংগঠিত হওয়ার পরই পুলিশ বাহিনী সেটা গ্রেফতার করতে পারে নাই বা বিচারের আওতায় আনা নাই। একটি ঘটনাও নাই। এটাই বাংলাদেশে বর্তমান সরকারের কৃতিত্ব। বাংলাদেশের এই পুলিশ বাহিনী জনপ্রত্যাশিত জনবান্ধব পুলিশ বাহিনীতে পরিণত হবে ইনশাআল্লাহ। তাদের জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করছে সরকার। সরকারের অঙ্গীকার হচ্ছে প্রত্যেকটি ক্ষেত্রে জবাবদিহিতা করা। এখন যে পরিবেশ রয়েছে সেই পরিবেশ আগের চাইতে খারাপ হচ্ছে সেটা বলবো না, কিন্তু এখান থেকে আমাদের আরো উত্তরণ ঘটানো দরকার। এদিকে 1 সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যৌথ সভা করেছে বিএনপি। ঘোষণা করা হয় 5 দিনের কর্মসূচি। 6 মাসে সরকার ব্যর্থ, বিরোধী দলের এমন মন্তব্য অসত্য বলে দাবি করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। জানান, শরীয়তপুরে সাংবাদিক মারধরে দলের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে। ঢালাও মন্তব্য বিরোধী দলের পক্ষ থেকে সেটা করা হয়, আমি মনে করি যে এটা যথার্থ নয়। বিরোধী দল বিরোধিতার জন্য সমালোচনা করা কি অতি সত্য। কাউন্সিল হবে, তবে দিন, তারিখ এবং মাস এটা এখনো যেহেতু ঘোষিত হয়নি, এটা বলা হয়নি। এটা যখন এটা আলোচনা সিদ্ধান্ত হবে তখন আমরা ঘোষণা করবো আপনাদের কাছে। রাজধানীতে আরেক অনুষ্ঠানে আইনমন্ত্রী অভিযোগ করেন, ফ্যাসিস্ট পুনর্বাসনে এখনো ষড়যন্ত্র করছে মুখোশধারী অনেকে। এই বাংলাদেশে ফ্যাসিজম যাতে আবার পুনর্বাসিত না হয়, আমরাও যাতে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারি, সেরকম একটি রোডম্যাপ আসেন তৈরি করি। শুধু বিরোধিতার জন্য বিরোধিতা নয়, যারা অন্ধ হয়ে আছেন, ফ্যাসিস্টের খুন খারাপি দেখছেন না, তাদের বলবো চোখ খুলুন। সরকার কোনো ভুল করলে তা ধরিয়ে দেওয়ার আহ্বান জানান আইনমন্ত্রী। আসেন, একসাথে হাঁটি, একসাথে চলি, দেশ গড়ার কাজে আমরা মনোনিবেশ করি। ফজলে রাব্বি, সৌরভ, ডিবিসি নিউজ, ঢাকা।